আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম কচুরলতির মজার একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমি অনেক আগে খেয়েছি আমার মায়ের হাতে, আর এই প্রথমবার আমি নিজের হাতে এটা তৈরি করেছি। তো তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আপনারা দেখুন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো দেখুন, আমি কিন্তু এখানে কিছু কচুরলতি কেটে নিয়েছি, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তারপরে দেখুন, নিয়েছি আমি কিছু নদীর ছোট মাছ, নিয়েছি মরিচ আর জিরে বাটা। এখানে আমি শুকনো মরিচ বেটে নিয়েছি কাঁচা মরিচ ফালি করে, নিয়েছি নারকেল বাটা, নারকেল বেটে নিয়েছি। এখানে আছে রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো এবার কিন্তু আমি এগুলো সব এখানে ঢেলে দিচ্ছি। তো নারকেল বাটাটা কিন্তু অবশ্যই দিবেন, আর যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কিন্তু এই রেসিপিতে নারকেল বাটাটা দিলে কিন্তু অসম্ভব মজার হয়। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর মরিচের গুঁড়ো তো দেব না, কারণ আমি কিন্তু এখানে শুকনো মরিচ বেটে নিয়েছি, আর সঙ্গে কিন্তু আমি জিরে আর শুকনো মরিচ আমি একসঙ্গেই বেটে নিয়েছি। তো এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রান্নার তেল, দিয়ে আমি সব কিছু কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। এটাকে কিন্তু হাত দিয়েই মাখতে হবে। তো মাখা হয়ে গেলে এই দেখুন, এখানে কিন্তু আমি কলার পাতা কেটে পরিষ্কার করে নিয়েছি। এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো তারপরে আমি এরকম পাতাটাকে যে উপর করে নিয়েছি, নিয়ে এর উপরে আমি আরও একটা পাতা দিয়ে দেব, মানে দুটো পাতা দিয়ে দেব। প্রথমে একটা পাত্রের মধ্যে রেখে আমি এরকম করে পাতা দিয়ে দিয়েছি। তারপরে এর ভেতরে মেখে রাখা মাছ এবং কচুরলতিগুলো দিয়ে দিব। তো আমি কিন্তু মেখে এটাকে 5-6 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। একটু রেখে দিবেন, তাহলে ভালো হবে। তো তারপরে আমি কিন্তু এখানে বেশি পানি দেইনি, ওই বাটি ধুয়ে বাটিতে যে মশলাটা লেগেছিল ওই সামান্য পানিটুকু কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার পাতাটাকে আমি এরকম করে মুড়িয়ে নিয়ে তারপরে ঢেকে করে নেব। তো দুঃখিত, এখানে আমার ভিডিওটা আমি ভুল করে অন্য ভিডিও ভেবে এটা কেটে দিয়েছি। তো পাতাটাকে মুড়ে তারপরে আমি এই তাওয়ায় সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি আগে, নিয়ে তাওয়ার উপরে আমি আরও দুটো পাতা দিয়ে তারপরে আমি যে পাতাটায় কচুরলতি রেখেছিলাম ওটা দিয়ে কিন্তু আমি এরকম চাপা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো তারপরে আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে দেখতেছি যে নিচে লেগে যাচ্ছে নাকি। আর এটা কিন্তু একেবারে লো আঁচে রান্না করতে হবে, একেবারে লো আঁচে রান্না করতে হবে, এরকম ঢেকে দিয়ে ভাপে, কারণ এটা কিন্তু ভাপে সিদ্ধ হবে। তো তারপরে আমি এই যেরকম একটা প্লেট নিয়ে এটাকে আস্তে করে উল্টিয়ে নিলাম, নিয়ে আমি আবারও তাওয়ার উপরে দুইটা পাতা দিয়ে এর উপরে আমি আবারও মেখে রাখা কলার পাতা সহ কচুরলতিগুলো দিয়ে দিলাম। তো এভাবে করে আপনারা আস্তে করে উল্টিয়ে নেবেন। তো এই তো আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিব। এই যে, তো আমি একটু দেখতেছি এটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে একটা তুলে নিয়েছি, দেখুন এটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি আবারও ঢেকে দিচ্ছি, তারপরে আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন, আমার সম্পূর্ণ কচুরলতিটা কিন্তু হয়ে গেছে। আর মাশাআল্লাহ, কলার পাতায় রান্না করার কারণে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এই যে ধোঁয়া বের হচ্ছে, তার কারণে এই যে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আপনারা রান্না করে দেখবেন। তো দেখুন, কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। নিচে কিন্তু তেল আছে, যেহেতু এটা নিচেই করা থাকে তো সব, আর রান্নাটা করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।